খ্রিস্টেতে প্রিয়জনেরা, আপনাদের সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবার প্রতি ঈশ্বরের শান্তি বিরাজ করুক। আজকে আমার প্রচারের মূল সুর হলো নিজেকে জানো, নো দাই সেলফ। যদি কেউ আমার অনুসারী হতে চায়, প্রভু যীশু বলেছেন, তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন তার ক্রুশ বহন করুক এবং আমার অনুসরণ করুক এবং আমার অনুগামী হোক। লুক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ। সকালের সূর্যের আলো আমাদের গায়ে এসে পড়ে, কিন্তু প্রশ্ন হলো, এই আলোটা কি আমাদের হৃদয়ে পৌঁছায়? সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো, নো দাই সেলফ। আর প্রভু যীশু বলেছেন, তোমরা নিজেকে অস্বীকার করো। এই দুই কথার মধ্যে বিরোধ নয়, বরং গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা নিজেদের জানি কি? আমরা কি জানি? আমরা কার সৃষ্টি, কেন সৃষ্টি, এবং পরবর্তীতে আমরা কোথায় যাব? নিজেকে জানার অর্থ হলো নিজেকে জানা, আমার আসল পরিচয় কি তা বোঝা। আমি কি শুধুই চাকরি? আমি কি শুধুই আমার আসল পরিচয়? আমি কি শুধুই পরিবার, নাকি আমার খ্যাতি, যশ, এগুলো নিয়েই আমি? আদিপুস্তক 1 অধ্যায় 27 পদে বলা হয়েছে, ঈশ্বর মানুষকে তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদের উচিত নিজেকে জানা, নিজেকে আবিষ্কার করা। আমি ঈশ্বরের প্রতিমূর্তি, তার সন্তান। এই পরিচয় বুঝতে পারলেই আমাদের জীবন বদলে যায় বা পরিবর্তন হয়ে যায়। প্রভু যীশু বলেছিলেন, তোমরা নিজেকে অস্বীকার করো। এই কথার অর্থ আমাদের কাছে কি প্রকাশ করে? যিশু বলতে চেয়েছিলেন, নিজেকে অস্বীকার করো, অর্থাৎ তোমার প্রতিদিনের জীবনে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ বহন করে চলো। সক্রেটিস এবং যিশুর বলা এই দুই কথা, নিজেকে জানো এবং নিজেকে অস্বীকার করো, এটা কি আত্মবিরোধিতা? না প্রিয়জনেরা, এটা কোনো আত্মবিরোধিতা নয়। আর নিজেকে জানার অর্থ হলো আমি যে ঈশ্বরের সন্তান সেটা বুঝতে পারা, আত্মোপলব্ধি করা। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার সন্তান হিসেবে। তাই নিজেকে অস্বীকার করার অর্থ প্রভু যীশু বুঝিয়েছেন, আমার অহংকার, আমাদের লোভ, পাপ, আত্মগরিমা, হিংসা, বিদ্বেষ, এইগুলোকে যেন আমরা অস্বীকার করি। গালাতীয়দের কাছে লেখা সাধু পৌলের পত্রের 2 অধ্যায় 20 পদে বলা হয়েছে, আমি খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হয়েছি। এখন আমি আমার নই, খ্রিস্টই আমার মধ্যে বাস করেন। বাস্তব জীবনে এর মিল আমরা কোথায় খুঁজে পাই? আজ আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সোশ্যাল মিডিয়া, টাকার পেছনে ছুটে চলা, আর এইসব করতে করতে সত্যি আমি কে, আমি যে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেটাই আমরা ভুলে গেছি। মানুষ আমাকে যেভাবে দেখে আমি সেভাবেই নিজেকে ভাবি, কিন্তু প্রভু বলেছেন, নিজেকে জানো আমার চোখ দিয়ে, নিজেকে চেনো, নিজেকে দেখো আমার চোখ দিয়ে। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে, ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তবে তার নতুন সৃষ্টি হলো।
খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাই সক্রেটিস বনাম যীশু খ্রিস্ট। সক্রেটিসের কথা এবং যীশু খ্রিস্টের উক্তি, এর মধ্যে মিল কোথায় রয়েছে? সক্রেটিস বলেছিলেন, সত্য জানার জন্য নিজের ভিতর তাকাও, সত্য জানার জন্য নিজের ভিতরে তাকাও। তিনি সত্য বলার কারণে মৃত্যুবরণ করেছিলেন। আর প্রভু যীশু বলেছিলেন, আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন। তিনি পাপীদের জন্য আত্মত্যাগ করেছিলেন। তাই প্রভু যীশু খ্রিস্ট এবং সক্রেটিস, এই দুজনের মধ্যে যে মিল আমরা খুঁজে পাই, সত্য, আত্ম অনুসন্ধান এবং আত্মদান। খ্রিস্টতে প্রিয়জনেরা, সত্যিকারের আত্মজ্ঞান একমাত্র যিশুর মধ্যেই পাওয়া যায়। যখন আমরা বলি নিজেকে জানো, আমরা যেন শুনতে পাই প্রভু যীশু খ্রিস্টের সেই কণ্ঠ, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক মূল্য দিয়ে ক্রয় করেছি। তা আসুন আজই আমরা প্রার্থনায় বসি, আয়নায় নিজের চোখে নয়, প্রভুর চোখে নিজেকে দেখি। তবেই আমরা জানতে পারবো কে আমরা, কেন বাঁচছি, আর কার জন্যই বা বাঁচছি। আজকের এই পাঠের সারাংশ হিসাবে যদি আমরা চিন্তা করি, নিজেকে আমরা জানতে চেষ্টা করি, আমরা খুঁজতে চেষ্টা করি যে আমি কে। প্রভু যীশু খ্রিস্টের বলার সেই কথায় আমরা ফিরে আসতে পারি, নিজেকে অস্বীকার করো। যখন আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো, ভিতরের সকল অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো যেন আমরা পরিত্যাগ করতে পারি এবং খ্রিস্টের ক্রুশ যেন আমাদের জীবনে আমরা বহন করে চলতে পারি। আসুন নিজেকে দেখি, নিজেকে ভাবি, নিজেকে চিন্তা করি, নিজের দোষ ত্রুটি গুণ আগে খুঁজে বার করতে চেষ্টা করি। তারপরেই আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারবো এবং নিজেদেরকে জানতে পারবো এবং খ্রিস্টের ক্রুশ বহন করে চলতে পারবো। প্রভু যীশু আমাদের তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ ও রক্ষা করুন। আমেন।